আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক গণমাধ্যম ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সেই সাক্ষাৎকারে সাংবাদিক জানতে চেয়েছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে চিকিৎসাধীন আছেন এবং তার স্বাস্থ্যের অবস্থা খারাপ, এ বিষয়ে আপনার মতামত কি? সাংবাদিকের এই প্রশ্নের জবাবে ইমেইল বার্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা জানিয়েছেন, খালেদা জিয়ার অসুস্থতার কথা তিনি শুনেছেন এবং তিনি খুবই উদ্বিগ্ন খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে এবং তিনি প্রার্থনা করেন খালেদা জিয়া দ্রুত সুস্থতা লাভ করবেন। এটি অনেকে অবাক হচ্ছেন যে বঙ্গবন্ধু নায়ক শেখ হাসিনা কেন খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন, বা তিনি এটা কি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে করেছেন কিনা, এমন কথা। বঙ্গবন্ধু নায়ক দেশরত্ন শেখ হাসিনা সবসময় তার রাজনৈতিক প্রতিপক্ষে যারা আছে তাদের প্রতি কিন্তু মানবতার পরিচয় দিয়েছেন এবং মানবতার পরিচয় দিয়ে এসেছেন। দেখুন, 2014 সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট পুত্র যখন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন, তিনি কিন্তু ছুটে যান বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসায়। বিএনপি চেয়ারপারসন কিন্তু তাকে ঢুকতে দেন নাই। তারপরেও কিন্তু তিনি 15 মিনিটের মতো অপেক্ষা করেছিলেন বিএনপি চেয়ারপারসনের জন্য। একজন দেশের প্রধানমন্ত্রীকে বাড়িতে ঢুকতে দেননি। সেই অপমান গ্লানি সহ্য করেছেন, কিন্তু তারপরেও কিন্তু তিনি কোনো ব্যবস্থা নেননি খালেদা জিয়ার বিরুদ্ধে। এই যে এই 2 নেত্রীর সম্পর্ক কি এমন ছিল? 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পরে জিয়া এবং খালেদা জিয়ার ভিতরে যে মনোমালিন্য চলছিল, সেটাও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যস্থতায় সমাধান হয়। এবং এরপরে 1971 থেকে 1975 পর্যন্ত অনেকবার ধানমন্ডির 32-এ জিয়াউর রহমান নিয়ে গেছেন খালেদা জিয়াকে। বঙ্গবন্ধু পত্নী বঙ্গমাতা ফজলুন্নেসা মুজিবের সাহচর্যে থেকেছেন বেগম খালেদা জিয়া। এই 2 নেত্রীর পরিচয় কিন্তু সেই থেকে। এবং 90 এরশাদ বিরোধী আন্দোলন, এই এরশাদ বিরোধী আন্দোলনের সময় এই 2 নেত্রীর ভিতরে যে সম্পর্ক ছিল এবং তাদের ভিতরে যে সম্পর্ক এবং যে আত্মিক মেলবন্ধন ছিল, সেই মেলবন্ধনের কারণেই কিন্তু জোটবদ্ধভাবে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন তারা গড়ে তোলেন এবং এরশাদ সরকারের 10 বছরের স্বৈরাচার শাসনের অবসান ঘটে। কিন্তু কি এমন ঘটলো যে এই 2 নেত্রীর ভিতরে সম্পর্কের খারাপ হলো? 1991 সালে যখন বিএনপি বাংলাদেশের শাসন ক্ষমতা গ্রহণ করে এবং খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন, সেই সময় কিন্তু শেখ হাসিনার উপরে হামলা চলে রাষ্ট্রীয় বাহিনীর মদদে। ঈশ্বরদীতে এক জনসভা শেষে যখন ঈশ্বরদীতে ট্রেনের ইঞ্জিন পরিবর্তন করা হয়, ওই ট্রেনে যখন জননেত্রী শেখ হাসিনা ছিলেন, তখন বিএনপির এবং তার সহযোগী দলের নেতাকর্মীরা তৎকালীন বিরোধী দলীয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার জন্য ট্রেনে গুলি চালায়। সেখানেই কিন্তু থেমে থাকেনি। 2001 সালে বিএনপি যখন সরকার